বিমানবন্দরে পরিবারের সবাইকে নিয়ে এ অপেক্ষা টিভি ওয়ানের দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের। এরা সবাই আল্লাহর ঘর জিয়ারত তথা উমরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দশ দিনের এই উমরা ও আধ্যাত্মিক সফরে ইসলামের জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধির জন্য থাকবে উমরা পালন, প্রতিদিনের বিশেষ নাসিহা সেশন, হজের সাথে সম্পৃক্ত স্থানের জিয়ারত ও এর ইতিহাসের শিক্ষা। জাবালে নূর এবং জাবালে সূর পরিদর্শনের পাশাপাশি প্রত্যেকের দ্বীনি জিন্দিগি পরিশুদ্ধ করার জন্য থাকবে তালিম ও তারবিয়া। তবে এবার তাদের এই উমরার রয়েছে বিশেষ মহত্ব, কারণ এ দলের নেতৃত্বে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ও টিভি ওয়ানের পরিচালক শায়খ মাহমুদুল হাসান। আলহামদুলিল্লাহ, টিভি ওয়ানের উদ্যোগে আয়োজিত টিভি ওয়ানের শুভাকাঙ্ক্ষী দর্শকদেরকে সাথে নিয়ে উমরা প্রোগ্রাম শুরু হলো। আমরা এখনই ফ্লাইটে উঠব এবং ইজিপ্ট এয়ারের মাধ্যমে আমরা কায়রো যাব এবং কায়রোর পরে আমরা ইনশাআল্লাহ পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাব উমরা পালনের জন্য। ইসলামের জ্ঞান সম্পন্ন তরুণ প্রজন্মের উদ্যমীদের নিয়ে টিভি ওয়ান ও ব্রিটিশ মুসলিম ট্যুরের আয়োজনে বিশেষ দাওয়া ও উমরা সফরের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন টিভি ওয়ানের ডিরেক্টর অফ অপারেশন মোহাম্মদ গোলাম রাসুল। When you see Kaaba, stop and do dua. Even if we can't stop during walking, you can make dua. এই যাত্রার শুরুতেই আল্লাহর ঘর পবিত্র কাবা জিয়ারতের পালা। তাই হোটেলের লবিতে জড়ো হওয়া এক ঝাঁক দিনের জ্ঞান পিয়াসী মুগ্ধ হয়ে শুনেন শায়খ মাহমুদুল হাসানের নির্দেশনামূলক নাসিহা। আলহামদুলিল্লাহ, আমরা এখন উমরা পালনের জন্য পবিত্র হারামের দিকে রওনা হচ্ছে। সেখানে গিয়ে আমরা তালবিয়া পড়তে পড়তে যাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই এখন আমাদের মুখের ভাষা, এটাই আমাদের দোয়া, এটাই আল্লাহর সাথে আমাদের কথা। আমরা গিয়ে পবিত্র কাবা দেখার সাথে সাথেই আমরা তালবিয়া বন্ধ করে তাওয়াফ শুরু করব। আমরা একটু পরেই রওনা হচ্ছি মসজিদুল হারামের দিকে তাওয়াফ আদায় করার জন্য এবং এরপরেই করব আমরা সাই। এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উমরা পালন সম্পন্ন করব। দেন উইল কাম ফ্রম রুকনুল ইয়ামানি টু হাজরে আসওয়াদ কর্নার বাই। উমরার আহকাম, আরকান, সুন্নাহ, মুস্তাহাব কিংবা উমরার প্রতিটি অংশের গুরুত্ব ও তাৎপর্য সবই ছিল এই নাসিহায়। First part of Umrah has finished. Now second part, which is Sa'i between Safa and Marwa. We will move to Safa, then we will face Kaaba, recite ayah of Surah Al-Baqarah 158, Inna Safa wal Marwata min sha'airillah, full ayah. তারপর শায়েখের নেতৃত্বেই আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে শুরু হয় টিভি ওয়ানের দর্শকদের এই উমরা পালন। সাফা মারওয়াতে সাই করে দলবদ্ধভাবে মাথা মুন্ডন করে সম্পূর্ণ করেন পবিত্র উমরা। জেনে বুঝে আল্লাহর ঘর জিয়ারতের তৃপ্তি নিয়ে ও টিভি ওয়ানের সুন্দর ব্যবস্থাপনার প্রশংসা করেন সফরে অংশগ্রহণকারী সবাই। এক্সেলেন্ট একটা প্রোগ্রাম, এক্সেলেন্ট মক্কা ট্যুর, এক্সেলেন্ট উমরা হজ করতেছি আমরা আলহামদুলিল্লাহ। আমি প্রথমত টিভি ওয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা খুব সুন্দর করে অর্গানাইজ করেছে উমরার প্যাকেজটা এবং ওনারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন এই ব্যাপারে এবং খুব সুন্দরভাবে ওনারা জিনিসটা অর্গানাইজ করেছেন। টিভি ওয়ান যেভাবে আমাদেরকে উমরাটা করার জন্য এনকারেজ করেছে এবং যেভাবে আমাদেরকে ইয়ে করেছে, আমি অত্যন্ত খুশি আছি তার জন্য। সর্বপ্রথম বাইতুল্লাহ কাবাকে নির্মাণ করছেন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা নির্মাণ করেন এবং হযরত আদম আলাইহিস সালামের সময়। এরপরে নূহ আলাইহিস সালামের সময় তুফানে ওটা নষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যে তৈরি করছেন, উনি ওই যে ভিত্তি প্রস্তর বেইস আছে ওটাকে উপরে তুলছেন। আল্লাহ কি বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত। পবিত্র কাবা চত্বরের আনাচে কানাচে ইসলামের ইতিহাস ও রাসূলের জীবনের তথা সিরাতের সকল চিহ্নই রয়েছে।
তাই ঘুরে ঘুরে দেখলেন এবং দেখালেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ মাহমুদুল হাসান। যেমন এই স্থানটি দেখলে যে কারো মনে হতে পারে পবিত্র কাবা শরীফের চত্বর। হজ ও উমরা পালন করতে আসা যে কারো মনে হতে পারে এটি নেহায়েত কাবা শরীফের আঙিনা বা সৌন্দর্য বৃদ্ধির অংশ, কিন্তু না, এই সফরে অংশগ্রহণকারীরা জানলেন আরও গভীর কিছু। শায়েখের নেতৃত্বে সবাই নিজের চোখে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেখানে তার জন্ম। সাদামাটা এ প্রবেশ পথেই যে ছিল দিন প্রচার বা ইসলামের প্রথম মার্কাজ দারুল আরকাম, যা অংশগ্রহণকারীদের অবাক করেছে। ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ দুই খলিফা হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের স্থানেই যে প্রাসাদসম থাকার হোটেল হয়েছে তাও জানলেন ইতিহাস জানার এ সফরে। আর এর সাথে যে শেষ জামানা বা কিয়ামতের আলামতের সম্পর্ক রয়েছে তাও জানালেন প্রিয় শায়েখ। আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগে কন্যা সন্তানদের জীবিত কবর যেখানে দেওয়া হতো, কিংবা যে কবরস্থানে আল্লাহর নবীর পূর্বপুরুষরাও সমাহিত হয়েছেন, সেই ঐতিহাসিক মাখবারাত আর সুবাইখাও ঘুরে দেখেন TV1-এর এই আধ্যাত্মিক সফরে অংশগ্রহণকারী সবাই। এটা হচ্ছে সবচেয়ে পুরাতন মক্কার কবর। রাসূলুল্লাহর পূর্বপুরুষ যারা আছে, বনি মুআফ, বনি লুয়াই, বনি কুসাই, রাসূলুল্লাহর বংশধরদের নাম দেখলে পূর্বপুরুষ এই নামগুলো আছে। ওদের বংশধারা যে বিভিন্ন জায়গায় ঘুরে গেছে তাদেরকে এখানে দাফন করা হতো। ও ইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে তোমাদের বাবারা কেন এখানে দাফন করছিল জীবিত, তোমাদের কি দোষ ছিল? তখন তারা বলবে আমাদের কোনো দোষ ছিল না। তো তাদেরকে এই ব্যাপারে শাস্তি দেওয়া হবে। এখানে লাখ লাখ মানুষ এসে ঘোষণা করছে শিরিক করার এত ব্যবস্থা সব নষ্ট হয়ে গেছে একদিনে। এত মানুষ জাহান্নাম থেকে আজকে মুক্ত হচ্ছে, অন্য কোনো দিন এত মানুষকে একসাথে জাহান্নাম থেকে মুক্ত করা হয় না। এবার পবিত্র মক্কা নগরীর ভ্রমণ, তাই তার শুরুটাও এমন সুন্দর। শায়েখ মাহমুদুল হাসানের কণ্ঠে এ সফরের দোয়া যেন সবাইকে আরও বেশি আন্দোলিত করে তোলে। সিরা ট্যুর, তাই সবাই দেখলেন ইসলামের ঐতিহাসিক হিজরতের সাথে সম্পর্কিত জাবালে সৌর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। পবিত্র কোরআন যেখানে নাজিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মানবতার মুক্তির দিশা নিয়ে আসেন, সেই জাবালে নূর বা গারে হেরাও প্রত্যক্ষ করেন সবাই। আর সেখানে এক সুন্দর ও ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করে অংশগ্রহণকারীরা, কারণ এখানেই রয়েছে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট নামের ব্যতিক্রমধর্মী মিউজিয়াম। হজরত আদম ও ইব্রাহিম সহ বিভিন্ন নবীদের জীবন, ইসলাম পূর্ব অন্ধকার যুগ কিংবা কোরআন নাজিলের ইতিহাস সবই 3D অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। তারপর হজের ও মানব ইতিহাসের সাথে সম্পর্কিত আরাফার ময়দান, মিনা, মুজদালিফা এবং জাবালে রহমত, যেখানে সংঘটিত হয়েছিল বিদায় হজের ভাষণ, তাও ঘুরে দেখান ও তাৎপর্য তুলে ধরেন শায়েখ মাহমুদুল হাসান। এখানে আল্লাহ রসুল দোয়া করছেন অনেকক্ষণ, আরাফার দিন হজের ইমামত করছেন, খুতবা পেশ করছেন। তো এই জন্য পাহাড়টা এই পাহাড়টা খুবই গুরুত্বপূর্ণ আর কি। এটা একটা হিস্ট্রিক পাহাড়, তবে পাহাড়ের উপর উঠাটা জরুরি না হজের জন্য। তো এই এরিয়াতে অবস্থান করা, উকুফে আরাফা করাটা এটা জরুরি। মক্কা নগরের পর এবার পালা তায়েফ নগরের দিকে যাত্রা, যে নগরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন তার শৈশব। ইসলাম ও ইতিহাসের চারণভূমি তায়েফ নগরের পথে পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস ও সিরাত জানতে ও বুঝতে কতটা গুরুত্বপূর্ণ তাও তুলে ধরা হয় সফরে অংশগ্রহণকারীদের কাছে। উই আর ইন তাইফ, এটা খুবই আকর্ষণীয় জায়গা ছিল। এখানের আবহাওয়া খুব ঠান্ডা ছিল, এই জন্য মক্কার মানুষরা এখানে বাড়ি করত, বাগান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি এখানে বড় হয়েছেন বানি সাকিফে দুধ পান করার জন্য। হালিমা সাদিয়ার বাড়িও তায়েফ। এই তায়েফ একদিন রাসূলুল্লাহকে পাথর মারছে, আবার এই তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার হয়েছে। জ্ঞান গর্ব সিরা আলোচনা ও নাসিহার পর সবাই একসাথে ভ্রমণ করে তায়েফের গুরুত্বপূর্ণ স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্ঞানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ও কবর, আর তায়েফের মাটিতে প্রথম ইসলাম গ্রহণকারী হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদও ভ্রমণ করেন সবাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছরের ছেলে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন ভোর রাতে তাহাজ্জুদে উঠছে, পানি এনে রাখছে ওযু করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, বললেন কে রাখলো এটা? বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তখন তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল, হে আল্লাহ তাকে দ্বীনের ইলম দাও, কোরআনের তাফসীরের জ্ঞান দাও। শায়েখের আলোচনা স্থান পায় কিভাবে আল্লাহর নবীকে আঙ্গুর দিতে এসে ইসলামের সৌন্দর্যে ইসলাম গ্রহণ করেন হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অংশগ্রহণকারীদের প্রথম উমরা আগেই সম্পন্ন হয়েছে, কিন্তু আল্লাহর ঘর তাওয়াফের আরও ইচ্ছা নিয়ে তায়েফের মিকাত কারনাল মঞ্জিল থেকে এহরাম বেঁধে আল্লাহর ঘর জিয়ারত তথা দ্বিতীয় উমরা সম্পূর্ণ করেন অংশগ্রহণকারীরা। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك। বদরের প্রান্তে আমরা যেটা ইনশাআল্লাহ মদিনায় গেলে যাব, বদরের প্রান্তে 70 জন কাফের বড় বড় নেতা মারা যায়, তার মধ্যে ইউনুস এবং সাইবও মারা যায়। দ্বিতীয় উমরা পালন শেষে আধ্যাত্মিক শুদ্ধির নির্মোহ উদ্দেশ্যে আবারও শায়েখের নাসিহা। এবার গন্তব্য নবীর রওজা অর্থাৎ মদিনাতুন নবী বা মদিনা, তাই সবার মুখে ও মনে দরুদ ও সালাম। আবার সফরের মাঝেই চলতে থাকে নবীর সিরাতের উপর কুইজ সহ নানা আয়োজন। আর এভাবেই TV1-এর এই সিরা ও আধ্যাত্মিক সফরে অংশগ্রহণকারীরা পৌঁছে যান পবিত্র রওজা মুবারক তথা মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের পরপরই ইতিহাস ও ইসলামী জীবন দর্শনের বুনিয়াদ পবিত্র মদিনা মুনাওয়ারার আশপাশে ঐতিহাসিক স্থান ও নিদর্শন পরিদর্শন করেন এ সফরে অংশগ্রহণকারীরা। হোক তা বাবুন নিসা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববীতে নারীদের ঢোকার বিশেষ দরজা, কিংবা খলিফা ও সাহাবীদের ঐতিহাসিক সব বিচরণের নিদর্শন। এই যে সামনে আমাদের একটা দেখছেন বাউন্ডারি ওয়াল, এটা অনেক বড় একটা কবরস্থান আর কি। এই কবরটাকেই বলা হয় মাকবারাতুল বাকি বা বাকি কবরস্থান। জিয়ারত ও দোয়া পেশ করেন জান্নাতুল বাকিতে, যেখানে শায়িত আছেন বহু গুরুত্বপূর্ণ আসহাবে আজমাইন ও নবীর পরিজনরা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আসআলুল্লাহ লাকুম ওয়া লানা আল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তার পরপরই সবাইকে নিয়ে শায়েখ মাহমুদুল হাসান ঘুরে দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত মসজিদ আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে বৃষ্টির জন্য ইস্তাসকার নামাজ আদায় করেছেন সেই মদিনার অন্যতম প্রাচীন মসজিদ আল গামামা। গামামা মিন্স ক্লাউড অর্থাৎ মেঘ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়াচ্ছিলেন, এটা তো খোলা ছিল, একটা মেঘ এসে আল্লাহ রসুলের মাথার উপর ছায়া দিয়েছিলেন। রওজা জিয়ারতের প্রতিটি ধাপেই
রাসূলের জীবনের প্রাঞ্জল ও সুন্দর বর্ণনা শুনে ও তা প্রত্যক্ষ করে অংশগ্রহণকারীরা হয়ে ওঠেন আরও ঈমানদীপ্ত ও আবেগী। আল্লাহর নবীর শহর, যেখানে পূর্ণতা পেয়েছে মানব জীবনের মুক্তির দিশা ইসলাম। তাই এ মদিনা সবাইকে আকর্ষণ করেছিল ইসলামের ইতিহাসের আরও গভীর চূড়ায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন। আসার পরে এই যে পাহাড়টা দেখছেন, ছোট্ট একটা উপত্যকা, এই পাহাড়টার নাম হলো জবলুর রুমাত। জবলুর রুমাত মানে হলো তীর আন্দাজ, যারা তীর বর্ষা নিক্ষেপ করবে তাদেরকে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 80 জন বা 100 জন এরকম ওনাদেরকে বলছেন তোমরা এখানে থাকবে। এভাবেই শায়েখ মাহমুদুল হাসান উহুদের প্রান্তরের গুরুত্ব ইতিহাস সবার সামনে তুলে ধরেন। মসজিদে নববীর অদূরের এ প্রান্তর ইসলামের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই উহুদের যুদ্ধে শহীদ হওয়া সাইয়্যিদুশ শুহাদাদের কবরও পরিদর্শন করেন। আর সবাই দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ মসজিদে কুবা। আর যে মসজিদে নামাজরত অবস্থায় মসজিদ আল আকসা থেকে কাবার দিকে মুখ করে নামাজ আদায়ের ওহী নাজিল হয়, সেই মসজিদুল কিবলা তাইন পরিদর্শন করেন আধ্যাত্মিক এ সফরে অংশগ্রহণকারীরা। আধুনিক ও ইসলামী সভ্যতার অন্যতম স্থপতি এ মদিনা শহরের সংস্কৃতি দেখতে ও বুঝতে শায়েখের নেতৃত্বে সবাই ভ্রমণ করেন মদিনার বিখ্যাত ও ঐতিহাসিক খেজুর বাগান। পবিত্র মদিনা শহরের এই ভ্রমণের নানা প্রান্তে ছিল ইসলামী জীবন নির্মাণের দিক নির্দেশনামূলক নাসিহা। দশ দিনের আধ্যাত্মিক এ সিরা শিক্ষার চমকপ্রদ সফরে পবিত্র উমরা পালন, মক্কা ও মদিনা নগরীর ইসলামিক ঐতিহাসিক স্থান পরিদর্শন আর ইসলাম সম্পর্কে জেনে ও শুনে সকল অংশগ্রহণকারীরা ছিল TV1-এর প্রতি কৃতজ্ঞ ও আনন্দিত। আমরা তো আইলাম, আল্লাহ আমরা রে আনলা, আইসি আমরাও তো খুব খুশি হয়েছি আল্লাহর বাড়ি দেখিয়া। মদিনাত আইসি, মদিনাত আইও আমরা খুব ভালো পাইছি, আরামও পাইছি। খুব ভালো হয়েছে, আল্লাহর হুকুম আমরা খুব ভালোভাবে সব কিছু করতাম পারছি। আমরা সব কিছু তাই দেখাইছন, খুব ভালো সার্ভিস দিছন। আমরা মনে করতাম না যে তাদের কোনটা বলার কোনটা নাই। আল্লাহ তাদের ভালো রাখুন যে দুনিয়ায় এখানে আমরা যে সব কিছু দেখাইয়া সার্ভিস করছেন, খুব ভালো জায়গাতে রাখছেন। TV1-এর পরিচালক ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ মাহমুদুল হাসান জানান, ভবিষ্যতেও কমিউনিটির আধ্যাত্মিক উন্নয়নের জন্যে এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে 10 দিনের একটি পবিত্র সফর আমরা সমাপ্ত করতে পেরেছি সুস্থভাবে, সুন্দরভাবে, আল্লাহর বিশেষ তৌফিকের মাধ্যমে। যারা প্রথমবার উমরা করেছেন, আল্লাহর ঘরের জিয়ারত করেছেন, তারা যেন এখন থেকে আল্লাহর ঘরের যে রিফ্লেকশন এবং আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ এখন থেকে নতুন করে তারা শুরু করতে পারেন। উমরা যেন তাদের জীবনটাকে পরিবর্তন করে দেয়। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বিনির্মাণের পরে পড়েছিলেন। আমরাও এই ভালো সফরের সমাপ্তিতে এই দোয়াটিই করি আল্লাহর দরবারে, হে আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতিকে ক্ষমা করে দাও, আর যতটুকু আমরা করার চেষ্টা করেছি সেটাকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন।